আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এটা একজন বিখ্যাত নবীর নামে সূরা, সূরা ইউনুস। যে নবীকে সাগরের হাঙর, সাগরের মাছ জিনাকে গ্রাস করে নিয়েছিল, নবীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এটা দিতেই পারেন, দেওয়া স্বাভাবিক। কিন্তু আজকে আপনাকে এমন একজন ব্যক্তির কথা শোনাবো যিনি নবী নন, যিনি রাসূল নন, যিনি ফারিস্তা নন, তথাপি আল্লাহ পাক তিনার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। যিনি পৃথিবীর বুকে মহাজ্ঞানী হিসাবে এসেছিলেন, জিনার নাম হযরতে লুকমান হাকিম, জিনার নামে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা দিয়েছেন সূরাতুল লুকমান। মুআজ্জাজ, ইনশাআল্লাহ আমি হযরতে লুকমান, যিনি আল্লাহ পাকের মনোনীত মনোপত বান্দা, তিনার আলোচনা রাখার চেষ্টা করব। আজকে আপনাদের এমন একটি আলোচনা শোনাবো যে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার মনোনীত বান্দা যারা, তাদের ভয় নেই একথা কোরআন বলেছে, তার প্রমাণ আমি বাস্তবে দেব। পৃথিবীর বুকে কোন মানুষ কোন জায়গায় গিয়ে যদি ইন্তেকাল করে, তার বন্ধু শুনলো ওখানে গিয়ে আমার বন্ধু ইন্তেকাল করেছে, দেখে আসি, দেখতে গিয়ে সেও ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলো। খবর তার আত্মীয়ের কাছে পৌঁছালো। সে যখন শুনলো, দেখি কোথায় ইন্তেকাল করেছে, সেই ব্যক্তি যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে সেও ইন্তেকাল করলো। এই ব্যক্তির খবর যখন আত্মীয় শুনলো, সে যখন গেল ওখানে পৌঁছিয়ে সেও ইন্তেকাল করলো। যদি এইরকম পরপর চারটে মানুষ, পাঁচটা মানুষ একটা জায়গায় যাওয়ার কারণে যদি ইন্তেকাল করে, ৬ নম্বর ব্যক্তি কি আর যাবে? কখনো যাবে না। বুঝে গেছে ওখানে গেলেই মৃত্যুবরণ হবে, আমাকে মরা অনিবার্য, সে কিন্তু সেখানে যাবে না। আমি আপনাদের আজ শোনাবো ইনশাআল্লাহ আল্লাহর ওলি কাদের বলা হয়, যাদের ভয় পৃথিবীতেও নেই, মরার পরেও নেই, তাদের চিন্তা ভাবনাও নেই। আল্লাহ কোরআন পাকে বললেন লা খাউফুন, তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তা ভাবনাও নেই। আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ যেটা বলেন এটা কোনোদিন ভুল হবে না। হবে কোরআন পাকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে পাক সূরাটার নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, सूरा नंबर 2, आयत नंबर 1, हुरूफे मुक़द्दस के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, जे कुरान पाकेर मध्य কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি আমাদের পৃথিবীতে বড় ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনারও কিন্তু একটা উদ্দেশ্য আছে পাঠানোর। আমরা যারা এই মাহফিলে এসেছি, জলসায় এসেছি, উদ্দেশ্য আছে। আল্লাহ পাকেরও একটি উদ্দেশ্য আছে, যে মানুষকে কেন আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে তিনার উদ্দেশ্যটা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন সম্প্রদায় এবং মানব জাতিকে, এই দুটো শ্রেণীর জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র তিনার ইবাদতের জন্য, তিনার আরাধনার জন্য।
তিনার আরাধনার জন্য, তিনার প্রশংসা করার জন্য আল্লাহ পাক তিনি তৈরি করেছেন। অথচ আমরা আজ পৃথিবীর জমিনে আমরা আসার পর আল্লাহ পাককে ভুলে গিয়েছি। পৃথিবীর মোহে, পৃথিবীর ভালোবাসায়, পৃথিবীর মহব্বতে, সিংহাসনের লোভে, গদির লোভে মানুষ সত্য কথা বলা অনেকেই ছেড়ে দিয়েছেন। কিন্তু শুনুন, সত্য সর্বদাই বিজয় লাভ করবে। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের মানুষকে আল্লাহ কখন যে সম্মান দেবেন তা আপনি টের করতে পারবেন না। যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকেন, সাময়িক আপনাকে কষ্ট হতে পারে, কিন্তু আপনার আল্লাহ তাআলা কখন সম্মান দেবেন আপনি তা বুঝতে পারবেন না। কারণ সম্মানের মালিক আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে সম্মানিত বানাই তিনি সম্মানিত হন, আর আমি যাকে অসম্মানিত করি তিনি সম্মানিত হতে পারবে না। এই জন্য আমি বলি, সারা পৃথিবী আপনার দুশমন হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ আপনার শত্রু হয়ে যাক, কিন্তু আল্লাহ ও আল্লাহ রসুল যেন আপনার পক্ষে থাকে। আল্লাহ আল্লাহ রসুল যদি পক্ষে থাকে, সারা পৃথিবী শত্রু হয়ে আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবী মনে করবে যে আপনার ক্ষতি করার জন্য আপনাকে এগিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ কখন যে সম্মান বাড়িয়ে দেবে সেটা আল্লাহ পাক তিনি ভালো জানেন। এই জন্য আমরা ভালো কাজে সর্বদাই সাপোর্ট করব ইনশাআল্লাহ, তাই কি না? এই জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ভালো কাজে সাপোর্ট করব, আর খারাপ কাজকে আমরা বর্জন করব, সে যেই করুক না কেন। কিন্তু আজকে এই নীতি আমাদের নেই। তবে এই তো শনিবারের দিন মানুষ কিন্তু তা দেখিয়েছে, শনিবারের দিন মানুষ তা দেখিয়েছে। আপনারা সকলে জানেন যে বিষয়ে আমি বলা তেমন এটাকে ইস্যু মনে করছি না, যে আপনি দেখেছেন যার সম্মান হানি করার জন্য, যার সম্মান নষ্ট করার জন্য, যাকে ডেকে আপনি আত্মীয়কে ডেকে লাথি মারতে পারেন না, এটা সংবিধান না, এটা নীতিগত দিক থেকেও নয়। আপনি ডেকে তাকে অপমান করবেন, মনে করলেন যে সে অপমানিত হলো, মনে হয় জায়গা হবে না। আল্লাহ বলছে, আমি ওইভাবে তোদের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে, সে তো শুধুমাত্র রাজ্যে পরিচিত ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে সারা ভারতে নয় পৃথিবীতে পরিচিত করিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের পক্ষে যদি কেউ থাকে, নবীর পক্ষে যদি থাকে, আল্লাহ কখন যে তাকে উপরে উঠিয়ে দেবে কেউ টের করতে পারবে না। যার জন্য বলবো, সত্যের পক্ষে সর্বদাই থাকার চেষ্টা করবেন। আমি কোন রাজনৈতিক কথা কোনোদিন বলতে আসি না, বলিও না, কোন রাজনীতিবিদের কথাও বলি না, কোন ব্যক্তি বিশেষের কথাও বলতে চাই না। তবে যেটা হক কথা সেটা বলতে হবে, সত্য বলতে হবে। আল্লাহ পাক শিখিয়েছেন, সত্য তুমি বলো, সত্যর পথে চলো, সত্যকে নিয়ে, হককে নিয়ে লড়াই করো। আল্লাহ তাআলা তোমাকে একদিন সম্মানিত বানাবে, কারণ সম্মানের মালিক আমার আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই মহান আল্লাহ তাআলা আমাদের যে আদেশ দিয়েছেন ইবাদত করো, যত প্রকারের ইবাদত আছে, যত ধরনের ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম হচ্ছে সালাত বা নামাজ। সালাত আরবি ভাষা, নামাজ ফারসি ভাষা, এই নামাজ উর্দু ভাষায় ব্যবহার হয়, এই নামাজকে বাংলাতেও ব্যবহার করা হয়। মুআজ্জাজ মুহতারাম, এই নামাজ পৃথিবীর বুকে সর্ব উৎকৃষ্ট। এই নামাজ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি প্রত্যেকটা মুসলমান জ্ঞান সম্পূর্ণ
জ্ঞান সম্পূর্ণা সাবালক সাবালিকা তাদের প্রতি আল্লাহ তাআলা ফরজ করেছেন। তাদের এই নামাজ পড়া হচ্ছে অপরিহার্য, জরুরি, যার জন্য আল্লাহ কোরআন পাকে একাধিক জায়গায় বলেছেন, 32 জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলেছেন ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো আমার জন্য। আল্লাহ পাক বলেছেন এই নামাজ আপনি যেখানেই পড়বেন সেখানেই হবে, কিন্তু উত্তম কোথায় পড়া? পুরুষদের জন্য উত্তম হচ্ছে আল্লাহ পাকের ঘর মসজিদে জামাতের সঙ্গে আদায় করা, এটা হচ্ছে সর্ব উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি বাড়িতে পড়লে যত নেকি পাবেন একাই পড়ে, মসজিদে এসে জামাতে পড়লে 27 গুণ আল্লাহ তাআলা আপনাকে নেকি দেবেন। তাহলে এই মসজিদ আবাদ করা লাগবে কিনা জোরে বলুন? মসজিদকে মহব্বত করা লাগবে কিনা? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে, যাদের রৌদ্রের তাপ লাগবে না, যে আকাশের উপরে সূর্য, বিজ্ঞান বলছে, ভূগোল লিখতেছে এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। আর ইসলাম বলছে সূর্য চতুর্থ আসমানে আছে, সূর্যের মুখটা নিচের দিকে নয় উপর দিকে আছে। তারপরেও তার প্রখর রৌদ্রের তাপে আমাদের ঘাম ঝরে যায়, আমরা প্রখর রৌদ্রের তাপে আমরা টিকতে পারি না। কিয়ামতের মাঠে 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, চতুর্থ আসমানে থাকবে না। রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের মাথা থেকে মুট্টুম হাত দূরে, ধরুন 1 ফুট উপরে থাকবে। সেই দিন সূর্য আজ যে উত্তপ্ত তাপ, এর চাইতে 70,000 গুণ বেশি তাপ হবে। সেই দিন মানুষ কোথাও স্থান পাবে না, কারণ কোথাও বিল্ডিং এর ছায়া থাকবে না, কোনো বৃক্ষের ছায়া থাকবে না, কোনো এয়ার কন্ডিশন রুম থাকবে না, একমাত্র ছায়া থাকবে ইল্লাল আরশ, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ স্থান দেবে। এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ তারা হবে যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেছে, যারা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করেছে, যারা আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করেছে, যাদের মনটা আল্লাহর ঘর মসজিদের জন্য টাঙানো ছিল। তাই তো আজকে বর্তমান সময়কালে কিছু ঘুষখোর, আপনার কিছু দালাল, আপনার নামধারী আলেম, তারাও মসজিদের বিরোধিতা করতেছে। কিছু ঘুষখোর আলেম তারা মসজিদের বিরোধিতা করতেছে, বলে ওখানে মসজিদের কি প্রয়োজন, ওখানে হসপিটাল করলে হতো। বলে ওই আকেল, ওই জ্ঞানটা এতদিন কোথায় ছিল? তুমি হসপিটাল এতদিন করনি কেন? এতদিন বিশ্ববিদ্যালয় করনি কেন? এতদিন ইউনিভার্সিটি করনি কেন? এতদিন তোমার কোথায় ছিল? শুভ বুদ্ধি উদয় হলো এখন। বলে এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়, সেটা আল্লাহর ঘরের বিরুদ্ধে প্রতিহিংসা আমি মনে করি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ঘর মসজিদ আপনার পৃথিবীর যেখানে ইচ্ছা মুসলমান তৈরি করতে পারে, আর সেটা যে নাম দিয়েই হোক তৈরি করতে পারে। সেটা আপনার অনেকে বলছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মসজিদে মুহাম্মাদি করতে হবে। আমি বলি তাহলে তুমি করনি কেন? এতদিন কোথায় ছিলে ভাই? এতদিন কোথায় ঘুমিয়েছিলে? এতদিন তুমি সাপের মতো তোমার গর্তের মধ্যে ঘুমাচ্ছিলে, গরমের সময় এখন তুমি বেরিয়েছো। এতদিন ছিলে কোথায় ভাই? আমি কোন নামে করব সেটা আমার ব্যাপার, তোমার ডিসিশন নিয়ে তো আমি করব না। যদি তাই হয় তুমি করো না কেন? আরে নবী মুস্তাফার নামে মসজিদ করা অবশ্যই উত্তম আছে। তাহলে এটা তুমি যেহেতু জানো, তাহলে এখন পর্যন্ত ভারতের মাটিতে একটিও মসজিদ কেন হলো না? যে মসজিদে মুহাম্মাদি কেন হলো না? এ জবাব তোমায় দিতে হবে। যখন তুমি সম্রাট বাবরের কথা শুনছো, সম্রাট বাবর সাধারণ মানুষ ছিলেন না, যিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনার নাম ছিল জহিরউদ্দিন বাবর।
যিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না, সম্রাট বাবর যিনি মসজিদে বাবরিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। তিনার ছেলে হুমায়ুন যিনি আপনার অসুস্থ ছিলেন, মৃত্যুর শয্যায় সজ্জিত ছিলেন, হযরত সম্রাট বাবর তিনি বাবরি মসজিদে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ হে আমার মহান স্রষ্টা, আল্লাহ আমার প্রাণপ্রিয়, আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার পুত্র হুমায়ুনকে তুমি সুস্থতা প্রদান করো, আল্লাহ তুমি আরোগ্য প্রদান করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাকের কাছে মুনাজাত করেছিলেন। মুনাজাত করলেন রাত্রি গভীরে, সকাল বেলায় উঠে গিয়ে দেখলেন সারা ভারতের ডাক্তার যেখানে ফেলিয়ার হয়েছিল সবাই বলেছিল মৃত্যু অনিবার্য, কিন্তু দোয়া করার পরে আল্লাহ তাআলা সকাল বেলায় তাকে সুস্থ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এতে বোঝা গেল সম্রাট জহিরুদ্দিন বাবর তিনি একটা লম্পট ব্যক্তি ছিলেন না, একটা অসৎ ব্যক্তি ছিলেন না, তিনি একটা সন্ত্রাসবাদী ছিলেন না। এই দুয়ার আমি হাওয়ালাতে বুঝতে পারলাম, কারণ দোয়া কবুল কার হয়? যিনি আল্লাহওয়ালা হন, যিনি রসুলওয়ালা হন, যিনি নবীওয়ালা হন, যিনি মানুষকে কষ্ট দেন না, যিনি মানুষের ক্ষতি করেন না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এতে বোঝা গেল নিশ্চয় তিনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি দোষ কারো ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে তো কারো কিছু করার নেই। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক বলছেন যখন তুমি বিপদে পড়বে, যখন কষ্টে পড়বে, তখন আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ বলছেন তুমি আমার কাছে ফরিয়াদ করো, কিন্তু কিসের মাধ্যমে করো? আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে আমার কাছে চাও। তাহলে চাইতে হলে কিসের মাধ্যমে চাইতে হবে? নামাজের মাধ্যমে। আল্লাহ বলছেন আর কারো কাছে চেও না, যদি চাও আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে বলছেন সূরা ফাতিহায় আল্লাহ বলছেন যে হে মানুষ তুমি বলো ইয়্যাকা নাস্তাইন। আমরা পড়ি না গো, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। যদি সূরা ফাতিহা না পড়েন নামাজটাই হবে না। যদি ভুলে যান তাহলে সহজসেজদা করলে নামাজ হবে, আর আপনি ওয়াজিবই জানেন না সহজসেজদা করবেন কি করে, তাহলে নামাজ হবে না। আল্লাহ বলছেন চাইবে কার কাছে? আল্লাহ বলছেন ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ শিখাচ্ছেন দুনিয়ার মানুষ বলো ইয়্যাকা নাস্তাইন, হে আমার আল্লাহ তাআলা শুধু তোমার কাছে সাহায্য চাই, শুধু তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তোমার কাছে সহযোগিতা চাই, তোমার কাছ ছাড়া আর কারো কাছে চাই না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মহান বান্দা লুকমান হাকিমের কথা আপনার বলবো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিম তিনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় বুদ্ধিমান ছিলেন, এত বড় বৈজ্ঞানিক ছিলেন যে হযরতে লুকমান হাকিম বর্তমান সময়কালের বৈজ্ঞানিকেরা রিসার্চ গবেষণা করে তারা আপনার রোবট বানিয়ে বিশ্বকে উপহার দিল। কিন্তু আজ থেকে আপনার শত শত বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিম তিনি রোবট আগে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, তিনার যখন সুবহানাল্লাহ। মওতের সময় হলো, খবর পেল, তো বলছে ইসরাইলকে ফাঁকি দেব। আজরাইল আজরাইল বলি না, ইসরাইলকে ফাঁকি দেব, এই বলে তিনি তিনার মতন হুবাহু একদম সেম টু সেম তিনি ৯৯টা মানুষ তৈরি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৯৯টা মানুষ বানিয়েছিলেন, আর উনি একটা ১০০টা মানুষ বসে আছেন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছেন আল্লাহর অর্ডারে, এসে ভাবছেন আল্লাহ কার জান কবজ করব, কারণ ৯৯টা লোক ১০০টা লুকমান হাকিম বসে আছে, জান কবজটা কার করব? চিনা তো যাই না, একদম সেম টু সেম হুবাহু।
এখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ সব জানে কি জানে না?